এক ঋষির এমন এক ভয়ানক অভিশাপ যা হনুমানজির মাকে স্বর্গ থেকে মুহূর্তের মধ্যে বাঁদর বানিয়ে পৃথিবীতে ফেলে দেয়। এই ঘটনাটি প্রারম্ভ হয় স্বর্গের অপ্সরা পুঞ্জিকা স্থলার থেকে। সেই সময় পৃথিবীতে মহান ঋষি দুর্বাসা কঠোর তপস্যা করছিলেন। দেবরাজ ইন্দ্রের তা দেখে ভয় লাগে যে ঋষি দুর্বাসা তার তপবলে ইন্দ্রের থেকেও যেন শক্তিশালী না হয়ে যায় ও ইন্দ্রলোকে যেন রাজা না হয়ে যায়। নিজের সিংহাসন বাঁচানোর জন্য দেবরাজ ইন্দ্র পুঞ্জিকা স্থলাকে আদেশ দিলেন যে পৃথিবীতে যাও ও ঋষি দুর্বাসার সাধনা ভঙ্গ করে দাও। ইন্দ্রদেবের আদেশে অপ্সরা ঋষির আশ্রমে পৌঁছায় ও ঋষির তপস্যায় বাধা সৃষ্টি করতে থাকে। ঋষি দুর্বাসা ক্রোধিত হয়ে চোখ খোলেন ও অপ্সরাকে অভিশাপ দেন যে তুমি একজন চঞ্চল বাঁদরের মতো ব্যবহার করেছ, তাই পৃথিবীতে তোমার চেহারাও বাঁদরের মতো হয়ে যাবে। অপ্সরা কাঁদতে কাঁদতে ঋষির চরণে লুটিয়ে পড়ে। তখন ঋষি দয়া করে তাকে মুক্তির পথ দেখায়। ঋষি তাকে বলেন যে যেদিন তুমি ভগবান শিবের 11তম রুদ্র অবতারের জন্ম দেবে তুমি পুনরায় অপ্সরা হয়ে যাবে। এই অভিশাপের কারণে অপ্সরা পৃথিবীতে বানরের রাজা কুঞ্জরের ঘরে কন্যারূপে জন্ম নেয় ও তার নাম হয় অঞ্জনা। বড় হওয়ার পর তার বিবাহ মহান বানর যোদ্ধা কেশরীর সাথে হয়, কিন্তু অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার এক পুত্র সন্তানের প্রয়োজন ছিল। এ কারণে মাতা অঞ্জনা হাম্পির অঞ্জনাদ্রি পর্বতে ভগবান শিবের ঘোর তপস্যা করেন। দীর্ঘ বর্ষের তপস্যায় শিব বাবা প্রসন্ন হয়ে বায়ুদেবের মাধ্যমে মাতা অঞ্জনার গর্ভে দিব্য শক্তি স্থাপন করেন এবং তখন ওই পাহাড়ে জন্ম হয় বজরংবলীর। হনুমানজির জন্মের পরই মাতা অঞ্জনা অভিশাপ মুক্ত হন। আজও কর্ণাটকের হাম্পিতে অবস্থিত অঞ্জনাদ্রি পর্বত এই সত্য ঘটনার সাক্ষী। 875টি সিঁড়ি চড়ে আজও ভক্তগণ সেই পবিত্র স্থানটি দর্শন করতে যান। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।